এই ভিডিওটা আমি দেব, সেই ভিডিওটা যদি আমার অনেক দিন আগে করা, কিন্তু শেয়ার করে ওঠা হয়নি, কোনোভাবে ডিলে হচ্ছিল আর কি। তো মা একটা স্ন্যাক্স বানায় সন্ধ্যায় খাওয়ার জন্য আর কি। তো যেটার আমরা নাম দিয়েছি হচ্ছে পটেটো এগ পকেট, ঠিক আছে? তো সেটাই কিভাবে বানায় তোমরা একবার দেখে নাও। বিশ্বাস করো, এত ফ্লেভারফুল আর এত ভালো হয় খেতে না, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তাহলেই বুঝবে। চলো দেখে নাও কিভাবে বানায়। একটু পাখির আওয়াজ, একটু মেয়ের গলার আওয়াজ আসতে পারে। এই রান্নাটা করার জন্য আমাদের মেন যেগুলো লাগবে সেগুলো হচ্ছে ময়দা, সুজি, ডিম আর আলু। প্রথমে ময়দা, সুজি, তার সঙ্গে হচ্ছে গুঁড়ো গরম মশলা, নুন আর হচ্ছে একটু চিনি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটাকে। ময়দাটা মাখা হয়ে গেলে কড়াইয়ে একটু সাদা তেল গরম করে তার মধ্যে যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলোকে একটু লাল লাল করে মানে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর ওই সিদ্ধ আলুগুলোর ওপরে একটু চাট মশলা আর যে ভেজে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে আর একটুখানি আবার গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমার মা পুরো গরম মশলাটা বাড়িতেই বানায়। এই আলু মাখাটার মধ্যে একটুখানি চিনি আর নুনও দিও। এবার ডিমগুলো হাফ হাফ করে কেটে নিয়ে ওই ময়দা থেকে একটুখানি লেচি করে ভালোভাবে বেলে নিতে হবে। তারপরে ওর ওপরে আলুগুলো ঠিক এরকম মা যেমন দেখাচ্ছে এরকম গোল্লা গোল্লা করে সাজিয়ে দিয়ে তার ওপর দিয়ে ওই কেটে রাখা হাফ ডিমগুলো দিয়ে দিতে হবে। তার ওপর দিয়ে আবারও একটু এই ময়দা থেকে লেচি করে রুটির মতো বেলে ওপর দিয়ে দিয়ে দিতে হবে এবং সাইডগুলো ভালোভাবে মুড়ে দিতে হবে, মুখটা যেন ভালোভাবে বন্ধ হয়। সাইডগুলো মোড়া হয়ে গেলে একটা গ্লাস মানে একটু ধারালো মুকালা একটু গ্লাস দিয়ে এরকমভাবে পকেট পকেট করে কেটে নিতে হবে। ওর জন্যই নাম দিয়েছি হচ্ছে পটেটো এগ পকেট। এবারে আর কিছুই না, সাদা তেল গরম করতে দিতে হবে, তার মধ্যে ওই পকেটগুলোকে একটু লাল লাল করে অল্প আঁচে ভাজতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। ভাজা হয়ে গেলে মুখে ছ্যাঁকা লেগে যাবে। বলো কেমন লাগছে? প্রচন্ড গরম, কিন্তু সাবধানে। দারুণ হয়ে যাবে। ভালো লেগেছে? ওপরটা যেমন চড়মড়ে আর ভেতরটা তেমন সফট আর পুরো ফ্লেভারফুল। দারুণ দারুণ। ক্রেডিট পিসি। দারুণ দারুণ। কেমন হয়েছে? কেমন?